তৃণ হইতে যদি কোনো বৈষ্ণব কিংবা সাধু গুরু কেউ একজন এসে এই যে দেখো, আমরা যখন দ্রব্যাঘাস আমরা চয়ন করতে যাই, আশীর্বাদের জন্য কিন্তু একভাবে ছেঁড়া হয়, আর পূজা অর্চনার জন্য কিন্তু আরেকভাবে ছেঁড়া হয়। কষি কিন্তু তিনটা দিতে হবে এই পূজার জন্য। গোবিন্দ সেবা যদি দিতে চাও, কষি শিখতে হবে তিনটা ধরে। এই যে তিনটা পাতা যেন তিনটা থাকে, এর বেশি কিন্তু হলে কিন্তু ওটা কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না বাবা। আরেকভাবে কিন্তু ভাঘাস আমরা ব্যবহার করি। তো সেই দেখো মা, অনেকেই অনেক সময় এই ভুলগুলো করে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র ভুল কিন্তু আমাদের হয়ে যায়। এই যে তুলসী পাতা যখন আমরা নিবেদন করি, এই তুলসী পাতা কিন্তু রাধার চরণে দেওয়া যাবে না, অন্যান্য দেবদেবীর চরণে দেওয়া যাবে না, শুধু একমাত্র তুলসীর চরণ আশ্রিত হয়েছে আমার গোবিন্দ চরণ। এই গোবিন্দ চরণে একমাত্র প্রাপ্তি হবে। দুইটা তুলসী পত্র চন্দন মেঘে আমার রাধা গোবিন্দ নয়, শুধু গোবিন্দ চরণে নিবেদন করতে হয়। একটা গোবিন্দ বক্ষে আর দুইটা আমার গোবিন্দের যুগল চরণে। এই যে হয়ে গেল নিবেদন। সেই দেখো, আর এই দোভাঘাস আমরা যখন চয়ন করবো তখন তিনটা যেন খুশি থাকে, পাতা থাকে, ওইভাবে যদি চয়ন করে গোবিন্দ সেবায় লাগানো যায়। ওই যে আশীর্বাদ করলেন যে আমার পূজা তোমায় ছাড়া হবে না, গোবিন্দ সেদিন আশীর্বাদ করেছিলেন দোভাঘাসকে। তাই তো তৃণ পিছনে ছিলেন, তরুণের পিছনে ছিল আমাদের মানে যেন কীর্তনীয় সদা হরি। আমরা সবচেয়ে তৃণ হইতে নিচু হইয়া, বৃক্ষ হইতে সহিংসু হইয়া, জগতে সবচেয়ে সহিংসু দেহটা হচ্ছে বৃক্ষের। বৃক্ষের মতো এত সহিংসু দেহ নাই, ধৈর্যশীল দেহ নাই। বৃক্ষকে যতই আঘাত করো না কেন, সে কিন্তু জবাব দেবে না কখনো। আর কথা বলবে না, ওর জন্মটাই হয়েছে সহিংসু দেহ, অর্থাৎ সইবার জন্য। তো এই যে আমরা বৃক্ষ হইতে সহিংসু হইয়া, তৃণ হইতেও নিচু হইয়া, এই যে তৃণ হইতেও কিন্তু বৈষ্ণবে নিচু হইতে হয়। তৃণ হইতে নিচু হইয়া, বৃক্ষ হইতে সহিংসু হইয়া আমরা দিবানিশি অপরকে সম্মান প্রদর্শন করিয়া, সম্মান ছাড়া কিন্তু ভজন নাই। সম্মান দিলে বাবা সম্মান পাওয়া যায়, ছোট হোক আর বড় হোক। যদি সম্মান করতে জানি, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। তো অপরকে সম্মান প্রদর্শন করিয়া সদা হরিনাম সংকীর্তন করিবে, তবেই তোমরা আমার কৃপা পাবে। জয় জয় নিতাই গৌর হরি হরি হরি। আজ শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গে ধারণ করে আমার শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গে ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু চললেন ওই কাননে পূজা করিতে। ভালো পূজার ছলনায় গোবিন্দ পূজা। আর বলছে কেঁদে কেঁদে, হাই রে, আমি তো পূজা করতে যাচ্ছি গোবিন্দ পূজা, ওই পূজায় আমার ভাগ্যে হবে কোনদিন হবে না।
হবে? তাহলে আমার ভাগ্যে হবে? ভগবান হয়ে যদি বলে এই কথা, আমার ভাগ্যে হবে না? আমার ভাগ্যে যদি গোবিন্দ পূজা কোনোদিন নাই হলো, এই যে গোবিন্দ পূজা মানে এই পার্থিব জগতের সবচেয়ে সহজ পূজা হচ্ছে গোবিন্দ পূজা। অন্যান্য দেব দেবতাকে যখন ভোগ নানা রাজভোগ সাজাইয়ে দেব দেবতার পূজা করা হয়, ভোগ নৈবেদ্য সাজাইয়ে অন্যান্য দেব দেবতার পূজা করা হয়, কিন্তু আমার কৃষ্ণ পূজা করতে মাত্র দুইটা জিনিস হলেই হয়ে যায়। এই দুইটা জিনিস কি? ভক্তির নয়নের জল আর দুইটা তুলসী পাতা। এই বলে যদি গোবিন্দায় নম বলে গোবিন্দ চরণে নিবেদন করা যায়, সেদিন গোবিন্দ পূজা হয়ে যায়। সেই রকম যেদিন পূজা করতে বসে, গোবিন্দ পূজা করতে বসে যদি নয়নের বিসর্জন না হয়, সেদিন বুঝবো আজ আমার ভাগ্যে গোবিন্দ পূজা হলো। আজ পূজা আমার গোবিন্দ সেবায় লাগলো না। কিন্তু যেদিন নয়ন জল বিসর্জন দিয়ে আমার গোবিন্দ পূজা করা যাবে, সেদিন বুঝবো আজ আমার গোবিন্দ পূজা গ্রহণ করেছে। কিন্তু এই যে কৃষ্ণ পূজা, এই পূজা কি সবার ভাগ্যে হয়? এই পূজা একমাত্র হয় গোবিন্দ অনুরাগী ভক্ত যারা, অনুরাগী ভক্ত যারা, তারাই একমাত্র গোবিন্দ পূজা করতে পারে। রাগ তো সবার আছে, অনুরাগ কয়জনের আছে বাবা? রাগ নাই এমন কোন মানুষ আছে? ও দিদিরা, রাগ আছে, ক্রোধ আছে, কিন্তু এই যে রাগ, এই রাগ দিয়ে কিন্তু গোবিন্দকে পাওয়া যাবে না। এই রাগের সাথে তুমি তোমার অনুরাগটা মিশাই দাও। অনুরাগ যখন তুমি মিশাইতে পারবে, অনুরাগ, গোবিন্দ তোমার আমি এত ডাকি, তোমার কেবা কেন পাই না? তোমায় এত ভালোবাসি, তোমাকে কেন পাই না? এই যে অনুরাগ হয়ে যায়। অনুরাগ ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। রাগের সাথে তোমার অনুরাগ আছে, মিশাই দাও প্রাণ ভরে, দেখবে তোমার ভাগ্যে আমার ভাগ্যে গোবিন্দের কৃপা হয়ে গেছে। যারা গোবিন্দের কৃপা হয়ে যায়, পদকর্তা কলমে দিলেন সেই ভক্ত দর্শনে করে। দেখো দেখো বাম বজহি ভূষণে মা কই ভামে নয়নি ঘনশ্যাম, আজ গৌরাঙ্গ মহাপ্রভু যেন যেন বামা নায়িকা। আমরা
এখন আমরা চলে যাব কোথায়? বাড়িতে, তাই না মা? বাড়ি যাব না কেন? এই যে বাড়ি যাচ্ছি সবাই, সূর্য পূজার আসর, সূর্য পূজা করতে এসেছেন, মনের বাসনা আজ পূর্ণ হবে। এই সূর্য পূজায় এসে যদি মনের বাসনা এনে আবার মনের বাসনা সঙ্গে করে নিয়ে যান, লাভটা কি হইল? সূর্য পূজায় আসলে সূর্য পূজা করে অঞ্জলি দান করে গোবিন্দ চরণে প্রার্থনা রেখে ভক্তি রেখে মনের বাসনা পূর্ণ করে তবে এখান থেকে হাতের শাখা শীতল শীতল অক্ষত করে নিয়ে যেতে হয়। এই হলো সূর্য পূজা। কিন্তু আমরা বৃন্দাবনের আগে যাচ্ছি বাড়িতে। বাড়ি কি বৃন্দাবন? যেখানে সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। যেখানে হয় সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, ও দিদি, সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। তো বৃন্দাবনে এসে তো দূরে দূরে বসছেন কেন? আমি আপনাদের অপরিচিত নাকি? আর এরা কি কীর্তন করে যায়নি আপনাদের কাছে? কোথায় জানি কীর্তন করেছি? হ্যাঁ, এই আপনাদের পাশে, এই যে মনোরঞ্জন দাদার ওইখানে, তাই না? আপনারা একটু কৃপা করে সামনের দিকে এগিয়ে আসেন। হ্যাঁ, প্রথম দিকে হয়তো বা লজ্জা পাইতেন যে নতুন কীর্তনী, একটু লজ্জা লজ্জা লাগছে, আজ তো নতুন লোক। আবার সকালে জাগরণও কীর্তন করে গেছি, এখন আর কি পুরাতন আছি? ও মাসিরা, এই যে সামনে এগিয়ে আসেন। জয় রাধে। চল রে আমার মন Radha